ওয়েলকাম ব্যাক। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি SS24-এ তৃষ্ণা চাই গোল এবং ফুটবলে চাই গোল SS24 স্লোগানে এবং মাঝে বকচেম্বাইয়ের লাইভ স্পন্সরে আজকে আমরা রয়েছি মৌচাক ফ্রিকিক ইনডোর গ্রাউন্ড শিবগঞ্জের এই গ্রাউন্ডে। ধন্যবাদ জানাই সিলেট সিটি কর্পোরেশনের কৃষ্ণগড়ের সম্ভাব্য কাউন্সিলের পদপ্রার্থী মাজেম বকচেম ভাইকে। আজকের দ্বিতীয় ম্যাচ টিম রেড ভার্সেস টিম গ্রিন, তারা মুখোমুখি হয়েছেন। একটু খেলোয়াড়দেরকে দেখিয়ে নিচ্ছি। মঞ্জু সহ রয়েছেন গ্রিন টিমে অনেকেই, মামুন রয়েছেন, সিরাজ রয়েছেন, রশিদ রয়েছেন, মালেক রয়েছেন এই টিমের সাথে। ম্যাচ পরিচালক কামরান হোসেন, লোকমান ভাইকে দেখা যাচ্ছে স্পোর্টস পরিবারের রয়েছেন, ওনার পাশে ওনারই বন্ধু রয়েছেন, কখন ভাই রয়েছেন, আব্দুল মকিদ রাজন, আব্দুল কাইম রয়েছেন এবং সেই সাথে দেখছেন আবদুল্লাহ রয়েছেন। রেড টিমের আহাদ রয়েছেন, খসরুজ্জামান খসরু, অলভি, ফারহান। টচ হচ্ছে কে কোন পাশের পাটা নেবেন। করমর্দন সেরে নেবেন একে অন্যের সাথে। প্রতিবারের মতো এবারও সিজন 2 খুবই চমৎকারভাবে সাজিয়েছেন ভাই ব্রাদার্স স্পোর্টস জোন। ধন্যবাদ জানাই দিলরমিন ভাই সহ পুরো পরিবারকে, এই ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের পেছনে যাদের অবদান রয়েছে সকলকে। ঠিক বিপরীত পাশ থেকে কিন্তু এবার রেড টিম করমর্দন সেরে নিচ্ছেন অতিথিবৃন্দের সাথে। রিয়েলি চমৎকার একটা মুহূর্ত। আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট জায়গায়, যেখান থেকে আজকের এই ম্যাচটা আপনাদেরকে পুরোপুরি যাতে একটু হলেও সুন্দর করে দেখানো যায় সেই চেষ্টাটুকু করব। আমাদের নির্দিষ্ট জায়গায় আমরা চলে এসেছি। সো আপনারাও কমেন্টে যুক্ত হয়ে যাবেন আশা করছি। লুকমান ভাই আমাদের সাথে থাকবেন আশা করছি। লুকমান ভাই আমাদের সাথে থাকবেন। লুকমান ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য তো পাবোই, এটা নিঃসন্দেহে বলা যায়। SS24 আমরা একটু চেষ্টা করছি খেলোয়াড়দের তালিকাটুকু দেখানোর, যদি সম্ভব হয় এই মুহূর্তে। জি ও আবার আমি রানিং লাইভ এখন আছে। খেলাটা শুরু হয়ে গেছে এই মুহূর্তে। টিম গ্রিন তারা কিন্তু সবুজ জার্সি পরিধান করেছেন, চমৎকার। আমরা খেলোয়াড়দের নামের তালিকা একটু মুখে জানিয়ে দিব, স্ক্রিনের মধ্যে দেখানো সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, কেননা স্ক্রিনের মধ্যে আমাদেরকে যে স্কোর বোর্ডটা আছে সেটা যোগ করতে হচ্ছে। আক্রমণের পরিকল্পনায় মাঝ মাঠে রাসু আহাতকে তিনি তার দেয়ালের মধ্যে আটকে রাখার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। ঠিক এই জায়গা থেকে আমাদের স্কোরবোর্ডটা যোগ করছি। সরি, আগের বোর্ডটা নয়।
বুকটা চেঞ্জ করছি। ফার্স্ট হাফ খেলা চলছে, যাই হোক একাকে আমাকে সব কিছু মেনটেন করতে হয়, সেই জন্য কোনো ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খোকন ভাই কিন্তু রয়েছেন এ পাশটায়। খোকন ভাইকে খেললাম না, ইনজুরি তো ব্যাক করছিলাম। খোকন ভাই কি অবস্থা? অনেক ধন্যবাদ জানাই খোকন ভাই সবাই কিন্তু একই ফ্রেমে আজকে সেই ভাই ব্রাদার্স স্পোর্টস জোন পরিবারের সাথে রয়েছেন। গ্রিন টিম সবুজ দলের আক্রমণ কিছুটা হলেও আটকে দেওয়ার চেষ্টা করলেন আলভি, স্টপারের দায়িত্বে তিনি, যদি এটা ইনডোর গ্রাউন্ড কতটা সেদিক বিবেচনা তিনি এগিয়ে থাকছেন সেটাই দেখার বিষয়। ওহ মাই গুডনেস, চমৎকার ট্রাই করলেন। এখনো কোনো দেখেই গোল হয়নি, জোরের সাথে কিক নিয়েছেন, ক্রসবারে খানিকটা ওভারকাম করা সম্ভব হলো বলের জন্য, ভেরি পাওয়ারফুলি। পায়ের খেলা ফুটবল নিঃসন্দেহে, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলায় চল, এটা কিন্তু ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের স্লোগান এবং সেটাই আমরা দেখছি এখানে। সেই মাদকের আসক্তি থেকে দূরে রেখে এই খেলার আসক্তিতে নিয়ে আসাটা কতটা চ্যালেঞ্জিং কাজকে ওনারা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছেন। নো আহাত, জার্সি ধরে টান দেওয়া যাবে না, সেই সময়টা কিন্তু বাঁশিটা বাজিয়ে দিতে ভুল করেননি। আবার ফরওয়ার্ডে আব্দুল্লাহ, সেন্টার মিড থেকে এবার লেফট মিড মালেক। এক্সপিরিয়েন্স দুজন রয়েছেন এই দিকটা সামাল দেওয়ার জন্য। কাসুজ্জামান ব্যাক পাস করেছেন, কিছুটা ধীর গতির মনে হলো। ইনডোরে আপনি থেমে থাকলে হবে না, সবসময় অ্যালার্ট থাকতে হবে। হাত দিয়ে চেষ্টা চালিয়েছিলেন। রিয়েলি টাফ ম্যাচ এটাও নিঃসন্দেহে। অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। শেয়ার করে দিবেন আজকের এই ম্যাচ। স্কোর বোর্ডটা আমরা যোগ করছি, একটু বিলম্ব হচ্ছে আমাদের। ভেরি গুড ওয়ার্ক। রক্ষণ বাগ থেকে আলবি, বাট কসরুজ্জামান আব্দুল্লাহকে কাটিয়ে নজরুল ইসলাম আছেন আমাদের সাথে, ওয়াচিং ফ্রম ইউকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ জানাই। ইউকে থেকে যুক্ত আছেন সিরাজকে দেখতে পাচ্ছেন। এ পাশটায় আব্দুল কাইয়ুম রয়েছেন, সহযোদ্ধা কামরান যিনি ম্যাচ পরিচালক, তার সাথে দুজন, আরও একজন আব্দুল মুকিত রাজন ঠিক বিপরীত পাশে এই মুহূর্তটায়। মাঝ মাঠে আব্দুল আহাদ, দূরত্বটা একটু মাপলেন, মনে হয় তারপরে অন টার্গেট হবে, কেননা এটা লেফট বারের পাশ দিয়ে টাটায় গুড বাই জানিয়েছিল। জেমি ভাই আবারও আমাদের সাথে রয়েছেন, আমরা সময় বুঝে ওনার সাথে যোগ হব। বেশ কিছু তথ্য আমরা পেয়েছিলাম। ফার্স্ট গোল, প্রথম সংখ্যা যোগ করতে সক্ষম হয়েছে টিম গ্রিন। ইটস এ গ্রিন সিগন্যাল, সবুজ বাতিটা জ্বালিয়ে দিল, গ্রিন লাইটের সুইচটা অন করলো। এনিওয়ে এবার কিন্তু খেলায় ফেরার জন্য রেড টিমকে
ইমার্জেন্সি সেই রেড কালার সিগন্যাল জ্বালিয়ে অবশ্যই কামব্যাক করতে হবে যদি খেলায় ফিরতে হয়। কিছুটা রক্ষণভাগের দেয়ালটা একটুখানি দুর্বল মনে হচ্ছে কিনা আজকে। খসরুজ্জামান কিছুটা ধীরে ধীরে খেলছেন, বুঝে শুনে খেলবেন হয়তো। ইমরান আজিজ SS24 থ্যাঙ্কস লিখেছেন, ম্যাজিক টিলার ছেলে। ধন্যবাদ জানাই ইমরান আজিজ ভাইকে, অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি SS24 পরিবারের সাথে যুক্ত থাকার জন্য। মিসবাহ আহমেদ টুর্নামেন্টের সফলতা কামনা করেছেন, আমরা ধন্যবাদ জানাই আপনাকে। মাছ মারতে খেলবে, কাজ হয়নি। রাইট ব্যাক সেখান থেকে ব্যাক টু ব্যাক রাশু, নাইস গোয়িং, বাট শেষের বিবেচনাটা একটু ওরাল কিকের মধ্য দিয়ে উড়ে গেল সম্ভাবনাও। শট সিলেকশনে আরেকটু কেয়ারফুলি, ভেরি গুড গোলকিপিং, সাহসী দুর্দান্ত গোলকিপিং করেছেন পাই ব্রাদার্স স্পোর্টজনের নিয়মিত এই গোলকিপার মিজান রয়েছেন। খান মিজান, পান মিজান, দুঃখিত, সেটা জানিয়ে দিয়েছেন খোকন ভাই। মিজান মাইন্ড করলে আমি জানি না, একটু ফান করে নিচ্ছি আমরা এইখানটায়। মালেক মনে হচ্ছে কিছুটা ইনজুরি, টিম গ্রিন অ্যান্ড টিম রেড। কন্টিনিউ, আবারও কিন্তু খেলা শুরু হয়ে গেছে। মঞ্জু এগিয়ে ছিলেন না, ফারহান মিস পাস, রাশু গুড আইডিয়া। আলবি আজকে দিয়েছেন সেন্টার মিড থেকে কিক, ভালো একটা শুট ছিল, একেবারে খারাপ নয়। আমরা ধন্যবাদ জানাই যারা স্পন্সরে যুক্ত আছেন শুরু থেকেই, যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেকটা দূরে সেই বোর্ডগুলো আমরা এই মুহূর্তে জুম করতে পারছি না, নামগুলো জানিয়ে দেব। ওয়াহিদ আহমেদ রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা এবং সিলেটের অহংকার, পাশাপাশি তানবির আহমেদ আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী, রাহি আহমেদ চৌধুরী আছেন আরেক প্রবাসী, রতন আহমেদ আছেন, আল আমিন, ওনারা কিন্তু প্রবাসী, আল আমিন। তারপর মাসুদুল্লাহ রয়েছেন করিমুল্লাহ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী, 5354 দ্বিতীয় তলা। রায়হান আহমদ ফ্রান্স প্রবাসী, শাহিন আহমদ আরেকজন করিমুল্লাহর ব্যবসায়ী, ধন্যবাদ জানাই শাহিন ভাইকে, আমার বন্ধু শাহিন ভাই, ধন্যবাদ জানাই। তারপর ডাক্তার ফয়েজ আহমদ নুরি আছেন, ধন্যবাদ জানাই। আখলাস মিয়া ভাই রয়েছেন যুক্তরাজ্য প্রবাস থেকে, আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ হয়েও হলো না, এদিকে সবুজ জার্সিটার টিমের সংগ্রহ, একটি গোল রয়েছে, আমরা স্কোর লাইনটা যোগ করার চেষ্টা করছি। Where is the football playing? At free kick indoor ground, মৌচাক শিবগঞ্জ সিলেট। আমরা যে গ্রাউন্ডটিতে আছি আমরা ইনডোর গ্রাউন্ডে, অত্যন্ত চমৎকার। ফারহান কুইক সেন্সর কাঁচ বল এবং পায়ের সাথে মিশিয়ে গোলরক্ষক কমফর্টেবলি তার গ্লাভবন্দিতে, তারপর রাশুকে হয়তোবা জানাচ্ছেন একটু ভেবেচিন্তে কেউ একজনকে দিও। গুড কমিউনিকেশন, মালিক
রাশি থেকে এগিয়ে যাবার লক্ষ্য, পারবেন কি না? আমাদের উপর বলটা এসে লাগলো, কিছুটা ফেরানোর চেষ্টা করলাম আর কি। থ্যাংকস ব্রাদার, ওয়েলকাম ব্রাদার। প্রবাস থেকে যারা আছেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। সত্যি প্রশংসার দাবিদার আপনারাও। আমরা স্কোরবোর্ডটা যোগ করার চেষ্টা করছি আমাদের। আক্রমণে ঝড় বইছে, আক্রমণে ঝড় বইছে। এখনও নিজেদেরকে এগিয়ে রেখেছে গ্রিন টিম। আমরা স্কোরবোর্ডটা একটু যোগ করার চেষ্টা করছি, আপনারা আশা করছি আমাদের সাথেই থাকবেন। ও চেষ্টা ছিল, তো যাদের নামগুলো বলছিলাম আমরা সেখানে আসছি আবারও। স্কোরবোর্ডটা যোগ করব, একটু প্রবলেম। এবার মনে হয় স্কোরবোর্ডটা ঠিক আছে। আমরা একটু যোগ করছি। বা দিকটায় হ্যাট হলো, সো গ্রিন টিমের সঙ্গে ইতিমধ্যে একটি গোল আর তারা যোগ করতে পারেনি, তবে সেটাকে ফেরত দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে। রেড টিম ফার্স্ট হাফ চলছে। যে কথা বলছিলাম স্পন্সরদের কথা, আখলাস মিয়া ভাই ধন্যবাদ জানাই, রুবেল আহমেদ ধন্যবাদ জানাই, নাজিমুদ্দিন শাহান ভাই সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য, পাশাপাশি সৈয়দ লোকমানুজ্জামান ধন্যবাদ জানাই। লোকমানুজ্জামান সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী লোকমানুজ্জামান 20 নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের, মিজানুর রহমান সোহান, আমরা সকলকে ধন্যবাদ জানাই যারা এগিয়ে এসেছেন। রাজু আহমেদ লাবলু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, আতিকুর রহমান চৌধুরী লাবলু ভাই, আমরা এই পোস্টারটা এদিকে দেখাতে পারছি না। পাশাপাশি আমাদের আজকের যিনি লাইভ স্পন্সর মুয়াজ্জেম বক জেম ভাই, তিনিও কিন্তু সিলেট সিটি কর্পোরেশন 20 নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী। পাশাপাশি আরও যারা আছেন আমরা সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মাঠে আসছে কিনা কামরান হোসেন রীতিমতো পিঠটা দিয়ে নিজেকে সামলালেন। ইনডোরে একটু খেয়াল রাখতে হয়। রুমেল আহমেদ পরিচালক, এসআরআই টিভি ইউএসএ থেকে আছেন মাহফুজ শেরওয়ান যুক্তরাষ্ট্র প্রবাসী, স্পন্সর হিসেবে এই টুর্নামেন্টকে সফল করে তোলার জন্য। আরও যারা রয়েছেন, অনেক প্রতিষ্ঠান রয়েছেন, মা কালেকশন, মাদার টেলিকম প্লাস, পাশাপাশি জার্সিগড় রয়েছেন ড্রেস হাট, রোকন শাড়িগড়, ডিপার্টমেন্টাল গার্ডেন। আসলে পুরো ঠিকানাটা সেটা আমরা যোগ করতে পারছি না, দূর থেকে দেখছি। লাবলু ফুটবল একাডেমি, ইরফান স্পোর্টস, ময়ূরকুঞ্জ সাজগড়, আমরা সকলকে ধন্যবাদ 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 বলতে না বলতেই আরেকটা সুযোগ বাদ পড়ে গেল সেই সংখ্যাযুক্ত করা থেকে। আই ক্যাচিং ফুটবল যদি বলি, আই ক্যাচিং ক্রিকেট অনেকেই দেখেন, তবে এবার কিন্তু ফুটবল দেখছি। আলপি কড়া মার্কিংয়ে রেখেছেন, হাত মনে পাওয়ার কেক নিয়েছেন, সেটা রিফ্লেক্টেড। ফারহান তৈরি করে দিলেন, সেই সাত বলার অপেক্ষায়, কিন্তু না, সেই সাতটা পেলেন না। একটা দারুণ ক্লোজ চান্স ছিল তার পায়ের কাছে। ব্রিলিয়ান্ট গেম, ধন্যবাদ জানাই দিলাম ভাইকে এত সুন্দর একটি আয়োজনের মধ্য দিয়ে ওনাদের হাই ব্রাদার স্পোর্টস জোনের এক একটি সফলতার মুহূর্তকে মনে করে দিচ্ছিলেন। সিজন 1 চমৎকার কিন্তু আমরা দেখেছিলাম সম্পন্ন হয়েছিল, সিজন 2 মো বেটার দেন দ্য সিজন 1। মালেক লম্বালম্বি যে পাঁচটা পৌঁছালেন, সেই মিনি বক্সের আশেপাশে কেউ নেই। আবদুল্লাহ তিনি গোলরক্ষকের দায়িত্বে,
অনেক বড় একটা চ্যালেঞ্জ তার সামনে। তিনি একটা গোল হজম করেছেন, আর মনে হয় কোনো গোল হয়নি। আমরা স্কোরবোর্ডটা ঠিক করতে করতে অফ, ব্যাক টু ব্যাক বেশ কিছু অপরচুনিটি মিস হলো রাইট নাও। এবার কিন্তু ফার্স্ট হাফ কমপ্লিট, সেকেন্ড হাফটার আগ মুহূর্তে একটু জেরিয়ে নেওয়ার সময় চলে এসছে। আপনাদের কমেন্টগুলো পড়ে নেওয়ার সময় চলে এসছে। নজরুল ইসলাম ভাই আছেন, SS24 টিভি, ভেরি গুড কমেন্টারি ব্রাদার, গুড কমেন্ট এজ ওয়েল। আপনাদের কমেন্টগুলো বেশ ভালো লাগছে। এই বিরতির সময় আরও কিছু তথ্য চাচ্ছি আমরা। আসলে আমি যাব আবারও জেমি ভাইয়ের কাছে। জেমি ভাই আবারও মনে হয় যোগ হবেন। জেমি ভাই, আসলে আমরা জানি যে আপনি সেই শুরু থেকে এখনও আছেন। ভাই ব্রাদার্স স্পোর্টস বিভিন্ন ধরনের কাজে কর্মকাণ্ডে লিপ্ত থাকে। তো আজকের আসলে আপনার স্মৃতি শুনতে চাই, যেহেতু আপনি মাঠে নামতে পারছেন না, সে কারণে আপনার সাথে কথা বলা হচ্ছে। আসলে কোন কোন বিষয়গুলোকে এখনও মনে পড়ে? জি, ধন্যবাদ ইকবাল ভাই। তো প্রথমে যেটা বললাম, যে আপনি যেটা বললেন, ভাই ব্রাদার্স স্পোর্টস শুধু খেলাধুলা নয়, খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও জড়িত। তারই ধারাবাহিকতায় বিগত সময়ে আপনারা দেখে আসছেন যে বিভিন্ন ক্রান্তি লগ্নে ভাই ব্রাদার্স স্পোর্টস জনসাধারণের পাশে ছিল, আর্থিকভাবে হোক আর যেভাবেই হোক ছিল। তো খেলাধুলার পাশাপাশি সবসময় যে শুধু খেলাধুলাই করতে হবে তা কিন্তু নয়। খেলাধুলার পাশাপাশি আমরা ভাই ব্রাদার্স স্পোর্টস সবসময় এই মনোভাব নিয়েই চলাফেরা করেছি, যেন আমরা যে সমাজের কল্যাণে, মানুষের কল্যাণেও যেন কিছু একটা অবদান রাখা যায়। তো সামর্থ্যের ভিতরে এবং সবসময় চেষ্টা করে গিয়েছে ভাই ব্রাদার্স স্পোর্টস। তো সব কিছু মিলে যদি আসলে আজকের এই আপনাদের যাত্রাকাল থেকে শুরু করে, সেই সময়টা থেকে শুরু করে এখন অবধি আসলে দেলওয়ার মহিন ভাইয়ের যে প্রচেষ্টা, আপনি কি মনে করেন তিনি সফলতার একটা উজ্জ্বল হাতছানি এই ভাই ব্রাদার্স স্পোর্টস নিয়ে, আপনি একজন সদস্য হিসেবে? জি, আপনি ঠিকই বলেছেন। ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের সেই কি বলবো যে যাত্রা শুরুর দিক থেকে আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় চাচা দেলওয়ার মহিন চাচা একদম শূন্য হাতে এই সংগঠনটি শুরু করেছিলেন, এবং সেই সময় শুরুর সময় থেকে এখন পর্যন্ত আমরা যারা ওনার সাথে আছি সবসময় চেষ্টা করি আমরা আমাদের শত কর্মব্যস্ততার মধ্যেও ওনাকে সময় দেওয়ার জন্য। কারণ উনি সবসময় সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, খেলাধুলা এবং সামাজিক কর্মকাণ্ড নিয়ে ওনার সব কিছু। যেমন সবারই একটা পার্সোনাল একটা সময় আছে বা ফ্যামিলি আছে, কিন্তু উনি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সমাজের জন্য, সমাজের মানুষের জন্য নিঃস্বার্থভাবে যে কাজ করে গিয়েছেন, আর আমরা সেই কাজে সবসময় ওনার সাথে থাকার চেষ্টা করেছি। জানি না আমরা কতটুকু ওনাকে সময় দিতে পেরেছি বা পারবো, কিন্তু উনি কখনো কোনো কিছু জন্য অপেক্ষা করেন না, বা কারোর জন্য না করেই যখন যাকে যেভাবে নিয়ে সম্ভব সবসময় আর্থমানবতা সেবা নিয়োজিত থেকেছেন, এবং তারই প্রতিফলন হয়তো আপনারা দেখেছেন ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের যে পেজ আছে, সেখানে আপনারা ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের বিভিন্ন কার্যক্রম আপনারা দেখতে পারবেন। আচ্ছা, একটা প্রশ্ন ছিল শেষ দিকে, কেননা হাফ টাইম পর এবার খেলা শুরু হবে, তো আপনার কি মনে হয় যে আপনি নিজেও একজন সদস্য হিসেবে গর্বিত যে অন্য কোনো অসামাজিক কাজ থেকে অনেকটা দূরে থাকা সম্ভব হয়েছে এই ভাই ব্রাদার্সের জন্য? এরকম মনে হয় কি না কখনো যে এটা না হলে হয়তো আমি অন্য একটা কাজে থাকতে পারতাম? এই বিষয়টা প্লিজ। জি, আপনি ঠিক বলেছেন। প্রথমে আমরা যদি বলি যে ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের যে একটা মোটো যে কথাটা, সেটা হলো গিয়ে মাদক ছেড়ে খেলায় চল। তো সবচেয়ে বড় যে কথাটা, আমাদের বর্তমানে যে তরুণ সমাজ অনেকেই ভিডিও গেমস বা মাদকাসক্তি বা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত, কিন্তু সেই হিসেবে উনি চেয়েছেন যে আমাদের অত্র এলাকা, আমার শিবগঞ্জ নগর এরিয়ার ভিতরে যে খেলোয়াড়রা রয়েছে বা আমাদের যে ছোটো ছোটো ছেলেরা রয়েছে, ওদেরকে নিয়ে যেন খেলাধুলার সাথে জড়িত করা যায়। কারণ বর্তমানে এই সমাজে এই খেলাধুলাটা প্রায় বিলুপ্তর পথে। এটা আমরা সবই দেখে আসছি যে সবার এখন হাতে স্মার্টফোন, এখন আর কেউ চাইলে বিকালে খেলতে যায় না। কিন্তু আমরা যখন ছোটো ছিলাম, যখন আমরা স্মার্টফোন তো চোখে দেখার দূরের কথা, আমরা সুযোগ খুঁজতাম কখন কীভাবে কোন জায়গায় খেলা যায়। তো উনি ওনার সেই প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছেন যেন সবাইকে খেলাধুলা বা অন্যান্য যে ভালো যে কাজগুলো আছে সেইগুলোর সাথে জড়িত করা। আর আমি ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের একজন সদস্য হতে পেরে আমিও গর্বিত। আর সেই প্ল্যাটফর্মটা আমাদেরকে তৈরি করে দেওয়ার জন্য আমরা সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের যেই ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের যে কর্ণধার দেলওয়ার মহিন চাচার প্রতি। অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরছি খেলার মধ্যে। এবার কোনো কথা নয়, অনেক কিছু শুনলাম।
এই প্লেয়ার কাছ থেকে সাবেক হয়ে গেছেন, তবে সাবেক হবেন না, কেননা তিনি সামান্য দিনের জন্য সাবেক হয়েছেন। ভাই ব্রাদার্স স্পোর্টসের অন্যতম সদস্য জেমি ভাইয়ের সাথে কথা বলছিলাম। আমরা আবার খেলায় চোখ রাখবো। মাইক্রোফোনটা একটু যোগ করছি, সাউন্ডটা ঠিক আছে কিনা কাইন্ডলি কমেন্টে জানাবেন। কি হলো আব্দুল্লাহ, চুম্বকের একটা আকর্ষণ আছে কিনা, তার সাথে বলের নাকি সুপারগুলো লাগিয়ে এলেন আজকে। খুবই চমৎকারভাবে বলটা ঠেকিয়েছেন। যে পাশটায় আব্দুল কাইয়ুম রয়েছেন, সহযোদ্ধা কামরান হোসেন যিনি ম্যাচ পরিচালক, তার সাথে ম্যাচ পরিচালনায় সহযোগী হিসেবে আব্দুল কাইয়ুম একদিকে রয়েছেন, অন্যদিকে রয়েছেন আব্দুল মুকিত রাজন। ফসরুজ্জামান বল পেয়েছিলেন, আব্দুল্লাহ ফরওয়ার্ড পাস মিস, কানেকশন তার সেই সতীর্থের সাথে। আহাত, ব্রিলিয়েন্ট মুভিং, আলবি। অনেকটা মানে কি নান্দনিক একটা ফুটবল, আসলে আর্ট এখানে আমরা দেখছি। কোনো বাড়তি কোনো অসুন্দর কোনো খেলা বলতে পারছি না। ফুটবলের যে দারুণ একটা আর্ট রয়েছে সেটা কিন্তু ফুটিয়ে তুলছেন। ডান পায়ে একটা ক্রস ছিল, মামুন সেই ক্রসের ইশারা বুঝতে পারেননি। পাওয়ার কিক, বাট ফসরুজ্জামান লুটিয়ে পড়ে রয়েছেন রেড জার্সির 7 নম্বর জার্সি পরিহিত ফসরুজ্জামান ইসলাম। কামরান হোসেন জানিয়ে দিলেন উঠে দাঁড়ান, নো প্রবলেম। কমেন্টে যে কমেন্ট শেয়ার করবেন আজকের এই ম্যাচ ভাই ব্রাদার্স স্পোর্টসের সিজন 2 উদ্বোধনী দিন। এটা দ্বিতীয় ম্যাচ, দ্বিতীয়ার্ধের খেলা আপনাদের দেখানোর চেষ্টা করছি। SS24-এ ডান পায়ে কিক, ব্যাক টু ব্যাক, দুবার চেষ্টা করলেন ইন এ রো, পরপর। আবারও ডিসঅ্যাপয়েন্টেড রিয়েলি এগেইন। এর আগে তিনি চেষ্টা করেছিলেন, সেটা সফল হয়নি, আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন অলবি। গোলরক্ষক আব্দুল্লাহ, ফসরুজ্জামান ইসলাম, আব্দুল্লাহ ফসরুজ্জামান। কোড আন্ডারস্ট্যান্ডিং। আবার সেই সারাটা কেমন দিচ্ছেন এই মুহূর্তে ফসরুজ্জামান, হয়তো বা মুভ করছেন, একটা ব্রিলিয়েন্ট কৌশল হয়তো বা পা থেকে দেখার চেষ্টা ছিল। হাত 12 নাম্বার এবং 12 নাম্বার 12 ভার্সেস 12, মঞ্জু এবং আহাত বডি ল্যাঙ্গুয়েজ প্রায় সিমিলার, হাইটের দিক থেকে কিছুটা উঁচু আহাত। গ্রিন, টিম গ্রিন স্টিল তাদের গ্রিন লাইট জ্বালিয়ে রেখেছে, রেড উইদাউট এনি স্কোরিং ইয়েট। আত্মঘাতী গোলের কারণে এগিয়ে রয়েছে। এক্সিলেন্ট পারফরমেন্স। আমরা প্রথম খেলায় দেখেছিলাম টিম হোয়াইট জয়লাভ করেছিল টিম ব্লু এর সাথে। ইব্রাহিম সেই দলের নেতৃত্বে ছিলেন। তবে এরপরে আর ম্যাচ আমার মনে হয় জয়ী বার্সার জয়ী এবং বিজিত এবং দুটি পরাজিত টিম এক হবেন, তারপর জয়ী দুটি টিম মুখোমুখি হবেন। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছিলাম, পরের খেলাগুলো এরকমটা হবে এবং সেই দুটি ম্যাচের মধ্য দিয়ে একটা সেই শীর্ষে থাকা পয়েন্টের হিসেব নেওয়া হবে। তারপরে হয়তো বা পরবর্তী মিশন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পোস্টের মাধ্যমে। ধন্যবাদ দেলোয়ার মুমিন ভাইকে আমাদেরকে ইনভাইট করার জন্য আজকের এই ম্যাচ, এবং লাইভ স্পন্সরে এগিয়ে আসার জন্য মাজেম বকচেম ভাইকে। সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সিলেট সিটি কর্পোরেশন 20 নং ওয়ার্ড। অনেক প্রবাসীরা কিন্তু এই আয়োজনে এগিয়ে এসেছেন, নাম বলতে গেলে অনেকেই, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিংবা বিভিন্ন ব্যবসায়িক
কিংবা প্রতিষ্ঠানের অনেকেই রয়েছেন। ও এ কি ভালোবাসা দুজনে, আব্দুল্লাহ এবং কসরুজ্জামান, দুই অভিজ্ঞ ফুটবলার। এটা কিন্তু ইনডোর। আজকের প্রত্যেকটি ম্যাচ আব্দুল্লাহ ডাইভিং এফার্ট, কোনো অঘটন হয়নি। দ্বিতীয়ার্ধে একটু প্রান্ত বদল হয়েছে, পাঁচটায় কিন্তু রেড টিম ও পাশ দিয়ে আক্রমণ করছে। আলভি তার হাতে বল নিয়েছেন। হ্যালো হ্যালো, আপনাদের অবগতি জানানো আছে যে মাঠের ভিতরে আসলে লেভারের সিদ্ধান্তই চূড়ান্ত। ভাই ব্রাদার্স স্পোর্টস জোন প্রিমিয়ার লিগের আপনারা জানেন যে মধ্যবিরতিতে দর্শকদের জন্য একটি চমৎকার ইভেন্ট রয়েছে। আপনাদের যাদের বয়স 25-এর উপরে রয়েছে আপনারা লোকমানের সাথে যোগাযোগ করবেন। এরপরেও কিন্তু আমাদের দর্শকদের জন্য চমৎকার একটা ইভেন্ট রয়েছে, যাতে পুরস্কার হিসাবে পাচ্ছে একটি আকর্ষণীয় মোবাইল সেট। এছাড়াও 9 জন প্রতিযোগী এখানে টি শার্ট পাবে ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের পক্ষ থেকে। তো আপনাদের সবাইকে অনুরোধ করছি, যারা এখানে 25-এর উপরে বয়স রয়েছে তারা লোকমানের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এই দর্শক ইভেন্টে আপনারা পার্টিসিপেট করবেন। ভাই ব্রাদার্স স্পোর্টস জোন যারা আসলে প্রতি বছর আমাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে এই টুর্নামেন্টটিকে আরও সুন্দর এবং চমৎকারভাবে শেষ করার জন্য আমাদেরকে সহযোগিতা করে থাকেন। আমাদেরকে দুবাই থেকে রাহি আহমেদ, যিনি আমাদেরকে সাহায্য করেছেন, হেল্প করেছেন আমাদের এই টুর্নামেন্টের জন্য। আরও করেছেন রতন আহমেদ, ফ্রান্স প্রবাসী, আলামিন আহমেদ সাবেক ক্রিকেটার, যিনি লন্ডনে বসবাস করছেন, এবং সিলেটের সুনামধন্য মোবাইল কেয়ার যেটা করিমুল্লাহ মার্কেটে মাসুম দেলোয়ার, যিনি আমাদেরকে টুর্নামেন্টের সকল জার্সি দিয়ে আমাদেরকে হেল্প করেছেন। এছাড়াও রয়েছেন রায়হান আহমেদ, ফ্রান্স প্রবাসী, শামীম আহমেদ যিনি এই টুর্নামেন্টে সকল জার্সি দিয়ে আমাদেরকে হেল্প করেছেন। এছাড়াও ডাক্তার ফয়েজ আহমেদ, যিনি আমাদেরকে ম্যান অফ দ্য সিরিজ পুরস্কারটি দিয়েছেন। আখলাস মিয়া, যিনি আমাদেরকে এই টুর্নামেন্টে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। রুবেল আহমেদ, যিনি প্রথম থেকে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রুবেল শুজ এর প্রোভাইডার রুবেল আহমেদ। এছাড়াও নাজিমুদ্দিন শাহান, অ্যাডক কমিটির সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থা। এছাড়াও আছেন সৈয়দ লুকমানুজ্জামান, একজন সাবেক ফুটবলার এবং 20 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। এছাড়াও রয়েছেন মিজানুর রহমান মিজান, যিনি প্রিমিয়ার লিগের প্রথম থেকে প্রত্যেকটি প্রিমিয়ার লিগে যিনি আমাদেরকে হেল্প করে থাকেন। এছাড়াও রয়েছেন রাজু আহমেদ, ফ্রান্স প্রবাসী। রয়েছেন আতিকুর রহমান লাবলু ফুটবল একাডেমির যিনি পরিচালক। এছাড়া রয়েছেন মাজিম্বক জান, একজন ক্রীড়া অনুরাগী, যিনি 20 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে রয়েছেন। এরপর রয়েছেন রুমেল আহমেদ, পরিচালক SRI টিভি, বসবাস করছেন USA যুক্তরাষ্ট্রে। ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের আসলে টাইটেল স্পন্সর হচ্ছে SRI টিভি আমাদের সব কয়টি ইভেন্টে তাদের সবটুকু সহযোগিতা করে আমাদেরকে টুর্নামেন্ট এবং যে কোনো আয়োজনকে সুন্দর করে দেন। এছাড়াও রয়েছেন যার কথা আসলে আমরা যতই বলবো ততই কম হবে, তিনি হচ্ছেন তানভীর আহমেদ, যিনি আমাদের সব ধরনের সহযোগিতা, সব ধরনের ভালো কাজে সহযোগিতা করে থাকেন। এছাড়াও আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ওয়াহিদ আহমেদ, যিনি আমাদেরকে এই টুর্নামেন্টে, আপনারা জানেন যে শনিবারে বাংলাদেশ জাতীয় দল
এবং সিলেট জেলা দলের এখানে একটা প্রীতি ম্যাচ রয়েছে সন্ধ্যা 6টায়। বাংলাদেশ জাতীয় দলের অনেক প্রিয় মুখদেরকে আপনারা এখানে দেখতে পাবেন, যারা একসময় মাঠ কাঁপিয়েছেন এবং সিলেটের নামি দামি আবাহানি মোহামেডান টিমে খেলেছেন, সেই সকল প্লেয়াররা এখানে খেলবেন। সেই সাথে সিলেট জেলা দলে যারা সিলেট জেলা দলকে সবসময় পার্টিসিপেট করতেন, সেই সকল মানুষরা এখানে আসবেন। ফাইনালের আগে একটি ছেলেটি ম্যাচ আপনারা জানেন যে সেই সাথে গোল, চমৎকার একটি গোল আলবি Excellent comeback by Red. মিজানের সেই স্বভাবসুলভ দুটি মিস একটা দারুণভাবে করেছেন। এই গোলে খেলায় সমতা দলের হয়ে দারুণভাবে কিন্তু ঘুরে দাঁড়ানো এই মুহূর্তে চমৎকার গোল রেড টিমের সমতা এবং আলবি মনে হয় গোলটা করেছেন। আলবি এই টুর্নামেন্টের যারা এডবি আমাদেরকে সহযোগিতা করেছেন তারা হচ্ছে মাদার টেলিকম প্লাস, এরপরে আছেন মা কালেকশন, ছিলেন মালেক, এরপরে আছেন প্লাস পয়েন্ট, প্রবাবলি মামুনের দিকে এরপরে হয়তো বা তার ইশারা থাকতে পারে। ড্রেস হার, রাশু রুকন, এক্সপেরিয়েন্স ওয়ান, ডিপার্টমেন্টাল মামুন, ফাসরুজ্জামান লাভলু ফুটবল একাডেমি, তিনি কিন্তু নিয়ন্ত্রণে নিয়েছেন। বল দখলে লড়াই, দুজন মিলে ময়ূরকুঞ্জ, এছাড়া সামনে পেছনে দুজন তাকে বাধা দিচ্ছেন, ক্লিয়ার করেছেন। আমরা সবাইকে হায়দ্রাবাদ স্পোর্টস জোনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। টুর্নামেন্টে সুন্দর সার্থক করে তুলতে প্রত্যেকটা প্লেয়ারের মৌখিক শারীরিক খেলা থেকে কৌশলী ফুটবল খেলাতে মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করছি। মাঠের ভিতরে রয়েছেন অত্যন্ত প্রিয় দুজন প্রথম হলুদ কার্ড মনে হয়, হলুদ কার্ড দেখালেন মঞ্জু, প্রথম এই টুর্নামেন্টের প্রথম হলুদ কার্ড। ফাসরুজ্জামান মাটিতে লুটিয়ে পড়েছেন, যিনি হয়তো বা দেখাচ্ছেন শোল্ডার আঘাত পেয়েছেন। ফুটবল আসলে একটি আকর্ষণীয় এবং মজাদার খেলা, যেটাতে আগ্রাসী একটা ভাব থাকবেই। খুব সম্ভব তিনি ঠিক হয়ে যাবেন আশা করছি। আরেকবার জানিয়ে দিই যারা ম্যাচ পরিচালক হিসেবে রয়েছেন কামরান হোসেন, তার সাথে রয়েছেন সহযোদ্ধারা আব্দুল কাইয়ুম এবং অন্যদিকে আব্দুল মুকিত রাজন, রেদওয়ান চৌধুরী। আজকের আর ম্যাচ আসেনি, হ্যাঁ আজকে এরপরে যে দুটি টিম হারাচ্ছিলেন বিজিত ভার্সাস বিজিত, এবং সেই সাথে উইনার দুই দল, মানে কি জয়ী দুই দলের খেলা হবে। আরও দুটি ম্যাচ আপনাদের জন্য ওয়েট করছে। রেদওয়ান চৌধুরী ধন্যবাদ জানাই, কোথেকে আছেন একটু কমেন্টে যোগ হয়ে যান। রাশু, মামুন মিস, লক্ষ্যটা মিস করে দিলেন। সেখানে অবশ্য আলবি যেহেতু সেকেন্ড হাফ এবং এক সমতায় রয়েছে, সেহেতু উভয় টিমের খেলোয়াড়েরা চাইবেন একটা লিড নেওয়ার জন্য। আহাত কিক নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সেখান থেকে রক্ষণভাগে একটু দৌড়ে এসে নিজের একাকী প্রচেষ্টা ছিল মালেকের, বাট ওয়ান ক্যান নট প্লিজ অল। যেমনটা একজন সবাইকে খুশি করতে পারে না, একজন সব কিছু এক হাতে করতে পারে না। দেখা যাক একের ভিতর কতজন আছেন। এবার কিন্তু আব্দুল্লাহ চমৎকারভাবে দিয়েছেন মামুন, উদ্দেশ্য ছিল জার্সি নম্বর 5 মালিকের জন্য।
রেদওয়ান চৌধুরী, ধন্যবাদ জানাই। আরও যারা আছেন শেয়ার করবেন আজকের এই ম্যাচ। আমরা ধন্যবাদ জানাই আমাদের লাইভ স্পন্সর মোয়াজ্জেম বকজেম, সিলেট সিটি কর্পোরেশন বিষ্ণুগড়ের সম্ভাব্য কাউন্সিলের পদপ্রার্থী, এবং সেই সাথে ধন্যবাদ জানাতে হয় যারা স্পন্সর হিসেবে এগিয়ে এসেছেন এই টুর্নামেন্টকে সফল করে তোলার জন্য। জাতীয় টিমের সাবেক ফুটবলার ওয়াকিদ আহমদ চৌধুরী সহ অনেকেই কিন্তু স্পন্সরের সেই পোস্টার এবং নিচের ব্যানারগুলোতে অনেক প্রতিষ্ঠানও কিন্তু রয়েছেন। ফাইভ ব্রাদার্স স্পোর্টস জোন সিজন 2 মঞ্জু দিলেন মালেককে। ম্যাচ পরিচালকের বাঁশি। এবার একটা রেজাল্ট দেখার অপেক্ষা। খুব সম্ভব টাই ব্রেকারে শুট আউট পরীক্ষা দিতে চলেছে দুটি টিম, বাট আমরা শুট আউটের স্কোরবোর্ড দেখাবো না, এটিতেই আমরা স্কোর যোগ করে দেব, যেহেতু এক এক সমতায় রয়েছে ম্যাচ। আর আলাদা স্কোরবোর্ড যোগ করা যায় কিনা সেটাও ট্রাই করে দেখছি। না, আমরা আর কোনো স্কোরবোর্ড যোগ করতে পারছি না এই মুহূর্তে। এটা দিয়ে চালিয়ে নিতে হবে। এখানে স্কোর আমরা যোগ করে দিব, এক এক সমতায় রয়েছে। রাহাত আহমেদ আইডি থেকে মনু ভাই আছেন আমাদের সাথে, ধন্যবাদ জানাই মনু ভাইকে। প্লেয়াররা ভীষণ টায়ার্ড। প্রচুর স্পন্সর কিন্তু এই সিজন 2-তে যোগ হয়েছেন। প্রবাসীদেরকেও ধন্যবাদ সবার আগে দিতে হবে, এবং যারা সেই সাথে যুক্ত হয়ে রয়েছেন এই আয়োজনের সাথে ওনাদেরকেও ধন্যবাদ জানাই। অনেক দর্শক এসছেন, এটা যদি দেখাতে চাই তাহলে ছড়িয়ে ছিটিয়ে আছেন প্রচুর পরিমাণ দর্শক। এই খেলাটির পরে একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদেরকে, তবে শুট আউটটা দেখতে হবে আপনাদের। যারা টাই ব্রেকারে শুট আউট থেকে পছন্দ করেন তাদের জন্য এই মুহূর্তে সব থেকে মজার একটা পর্ব অবশ্যই আপনারা মিস করতে চাইবেন না। জমি ভাই, জমি ভাই, কে কিকটা নেবেন? আমরা মনে হয় পেছনে গেলে ভালো হবে, সেখান থেকে পুরো প্লেয়ার কীভাবে কোন অবস্থায় দাঁড়িয়ে কিকটা নিচ্ছেন সেটা অবশ্য দেখানো যেতে পারে। কোনা থেকে কিক নিচ্ছেন, দেখতে পাচ্ছেন আলবি প্রথম কিকটা। মিস হয়ে গেছে প্রথম টার্গেট মিস। আমরা শূন্যতে দিয়ে রাখলাম যেহেতু এক এক সময় তা ছিল। দেখা যাক এই মুহূর্তে গ্রিন টিম গ্রিন সিগন্যালটা, গ্রিন লাইটটা অন করতে পারছে কিনা। তিনিও মিস, রাশো এক্সপিরিয়েন্স ওয়ান, তিনিও মিস করেছেন। দুদিকেই শূন্যতা, শুট আউট চ্যালেঞ্জ নিচ্ছেন আব্দুল্লাহ। প্রত্যেকেরই মিস হচ্ছে।
লট অফ এন্টারটেইনমেন্ট, অনেকটা মজার দৃশ্য প্রাশকে সরালেন। মনু ভাই কি অবস্থা? Yes! প্রথম অর্জন গ্রিন টিমের, টিম গ্রিন 1। আহাত, do or die, tough situation. আদিব আহমেদ, এবং কামব্যাক করলেন সমতায়। একটি গোল, 12 গোল মিস, খালিবারে গোল মিস। আচ্ছা, আদিব আহমেদ কমেন্টে আছেন খালিবারে, আসলে প্রেশার হয়তো বা সেক্ষেত্রে রিজন হতে পারে। মঞ্জু যাচ্ছেন গ্রিন টিমের পক্ষে। Slight away. A little away, sorry, a little away. খানিকটা দূরে ছিল। ইন্টেনশন আবার কতটা ক্লিয়ার এই মুহূর্তে প্রবাবলি খাসরুজ্জামান ইসলাম। জেমি ভাই Yes! Team Red 2-1। দেখা যাক মালিক কি পারছেন। 5 নম্বর জার্সিতে শেষ পর্যন্ত জয়টা নিয়ে গেছে টিম রেড। অবশেষে লাল বাতি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ টিমকে। রেড টিম, রেড সিগন্যালটা প্রতিপক্ষের জন্য হয়ে দাঁড়ালো। ভেরি গুড গেম অ্যাট দি এন্ড। এবং বলতে হচ্ছে একটা ছোট্ট গ্যাপ আমরা নিচ্ছি, বিরতি নিচ্ছি সেই দুটি খেলার আগে। আরও দুটি ম্যাচ বাকি রয়েছে, দুটি পরাজিত দল এবং দুটি জয়ী দল মুখোমুখি হচ্ছেন। ততক্ষণে হোপফুলি আপনারা আমাদের সাথেই আছেন।